নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আপনাদের সঙ্গে আমি তন্ময়। আজকে রিভিউ করব ব্যোমকেশ হত্যা মঞ্চ। ব্যোমকেশ হত্যা মঞ্চ ডিরেক্টেড বাই অরিন্দম শীল। এর গল্পটি হলো একটা আমন্ত্রণে অজিত এবং সত্যবতীকে নিয়ে ব্যোমকেশ যায় এবং সেই আমন্ত্রণে বিশু পালের হত্যা হয়ে যায় এবং তার কি হলো, তার খুনি কি ধরা পড়লো, এই নিয়ে ওভারঅল ছবিটা। এবার যদি এই ছবির কাস্ট এন্ড ক্রুতে চলে আসি, সেখানে দেখবো আবির ব্যোমকেশের ভূমিকায় অভিনয় করেছে, সুহত্র অজিতের ভূমিকায় অভিনয় করেছে, এছাড়া সোহিনী আছে, পাওলি দাম আছে। দেখুন, সকলের অভিনয় খুব অ্যাভারেজ, তবে পর্দায় যদি আপনারা খানিকক্ষণ চোখ রাখতে পারেন সেটা একমাত্র আবিরের জন্য, অবশ্যই আবিরের অ্যাক্টিং এর জন্য নয়। অ্যাজ এ ডিটেকটিভ, অ্যাজ এ ব্যোমকেশ, তার যে স্মার্ট পারফরমেন্স, সেইটুকুর জন্য কিন্তু আপনাদের আবিরকে ভালো লাগতে পারে, নট অ্যাক্টিং। এবার আমরা সরাসরি এই ছবির পজিটিভ এবং নেগেটিভ পয়েন্টে চলে আসবো, কারণ এই ছবিতে আলাদা আলাদা করে আর কোনো ডিপার্টমেন্ট ভাগ করার জায়গা নেই, কারণ প্রত্যেকের কাজ এমন কোনো সিগনিফাই নয় যেটাকে খুব আমাদের মনে রাখার মতন, সেই কাজটাকে খুব বেশি করে বলবার মতন, এরকম কিচ্ছু নয়। ছবিটা বেসিক্যালি আমার খুব একটা ভালো লাগেনি। তাছাড়া আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের মতামত অবশ্যই আছে। যাই হোক, আমরা সরাসরি চলে যাই আজকের পজিটিভ পয়েন্টে। এই ছবির পজিটিভ পয়েন্ট হচ্ছে একটা, সেটা হচ্ছে প্রোডাকশন যে কোয়ালিটি। কারণ এই প্রোডাকশন কোয়ালিটি এই ছবিটার বেশ ভালো। কারণ একটাই, সেটা হচ্ছে এসভিএফ যে পরিমাণ টাকা ঢেলেছে, সেখানে প্রোডাকশন কোয়ালিটি খারাপ হওয়ার জায়গা থাকে না, এখানে কোনো ক্রিয়েটিভিটি লাগে না। আর সেকেন্ড যেটা হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ড স্কোরটা বেশ ভালো। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে অ্যাক্টিং এ যদি বলি, নট অ্যাক্টিং, ওই যে বললাম যে অ্যাজ এ ব্যোমকেশ তার যে স্মার্ট পারফরমেন্স, সেই হিসাবে আবিরকে একটু ভালো লাগে। এছাড়া এর বিশেষ কিছু পজিটিভ পয়েন্ট নেই। এবার যদি সরাসরি এর নেগেটিভ পয়েন্টে চলে আসি, সেখানে প্রথমেই বলতে হবে স্ক্রিপ্ট। এর স্ক্রিপ্ট যে এত জঘন্য ভাবা যাবে না। সবচেয়ে বড় কথা, যেখানে অডিয়েন্স বসে বসে নিজের চেয়ারে বসে বসে পাজল সলভ করে ফেলেছে, সেখানে কিন্তু এখনো ব্যোমকেশ কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ভেবে দেখুন কি অবস্থা ছবিটার। এছাড়া আমরা এই জাতীয় সিনেমা কেন দেখতে চাই, সেটা হচ্ছে ব্যোমকেশ এবং অজিতের যে যুগলবন্দি, সেটা দেখার জন্য। কিন্তু এখানে যুগলবন্দি তো কিছু পাবেনই না, উল্টে মনে হবে কাস্টিংই ঠিক নয়। কারণ আপনারা যারা ছবিটা দেখবেন, আপনারা বুঝতে পারবেন যে অজিতকে ব্যোমকেশের থেকে অনেক ছোট লাগে এবং তাদের যে কেমিস্ট্রি, সেটা যেন ঠিকঠাক করে ওয়ার্ক করে না। আর এদিকে সত্যবতী এবং ব্যোমকেশের যে কেমিস্ট্রি, সেটা যেন অনেকটা নাটকীয় মনে হয়। একটা জায়গায় একটা চুমু খাওয়ার দৃশ্য আছে, সেটা যে কেন রাখা হলো আমি আজ অব্দি বুঝতে পারিনি। আপনারা বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই হচ্ছে এর মূলত নেগেটিভ পয়েন্ট। এবং এখানে আরেকটা কথা বলতে পারি, এখানে ভিকটিম বা সাসপেক্ট কাউকেই কিন্তু ঠিকঠাক করে ডেভেলপ করা হয়নি। তো এই হলো ওভারঅল সিনেমা রিভিউ। এরকম আরো নতুন নতুন সিনেমা রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সমস্ত সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।